আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। যারা বিদেশ আসার জন্য তাড়াহুড়া করেন তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। বিদেশ আসার আগে অবশ্যই ভালো মন্দ যাচাই করে আসুন। দেশে আপনি কাজ না করলেও আপনার বাধ্য করার লোক নাই। আর এই দূরপ্রবাসে আপনি বসে থাকলে আপনার পেটে ভাত নাই। ওইটা বাংলাদেশ আর এটা হচ্ছে বিদেশ। এই জন্য বিদেশ আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। বছরে 365 দিনই ডিউটি চলে, কাজ করতে হয়। আমার সৌদি আরবে আসা 1 বছর হচ্ছে। আমি 1 বছরের মধ্যে রমজান মাসে ছুটি পাইছিলাম খালি। বাকি যে মাসগুলো আছে রমজান বাদে আল্লাহর রহমতে একদিনও ছুটি পাইনি ইনশাল্লাহ। বলতে অবাক লাগছে, তারপরে বলছি কি করা যাবে। ছুটি বলতে কোনো কিছু নাই। এই দূরপ্রবাসে পরিশ্রম যে কর্ম করে তাকে সবাই ভালোবাসে, আর যে অলস, যে কর্ম করে না, সিটারি বাটপারি ফাঁকিবাজি, এই লোকগুলো আসলে প্রবাসী চলে না ভাই। প্রবাস এখানকার মানুষজন যারা মুদির আছে তারা চায় যে কাজকর্ম ভালো করতে জানে, যে ফাঁকি দেয় না কাজে, সেই মানুষগুলা এরা পছন্দ করে। এই জন্য আপনি যদি বিদেশ আসার মন মানসিকতা একান্তই থাকে তাহলে আমি মনে করি যে একটি ভালো এজেন্সির মাধ্যমে, যেটা বিশ্বাসযোগ্য, সেই সব এজেন্সির মাধ্যমে আসুন এবং কি কাজ দিবে, কাজের স্থান কোন জায়গায় হবে, এগুলা যাচাই করে আসুন। কারণ এখন সৌদি আরবে অনেক মানুষ ভাই, অনেক সবাই কান্নাকাটি করছে, আকামা দেয় না। সর্বপ্রথম সমস্যা, যদি আপনারা এই প্রবাসে আসার পরে যদি কোনো বিপদে পড়েন, সর্বপ্রথম হবে হচ্ছে আকামা। এখানে কর্ম আছে, আকামা নাই। এখানে নানান দালালের কোনো অভাব নাই। আপনাকে বাংলাদেশ থেকে এখানে পাঠাবে, এক রুমের মধ্যে আপনাকে বসায় রাখবে, কাম আসবি, কাম হবে, এভাবেই বলবে কাম হবে, কোনো সমস্যা নাই, বাস ধৈর্য ধরো। আপনি ধৈর্য ধরে লাস্টে আপনি একটা কর্ম দিবি। এই কর্মের কোনো আগামাতা নাই। দেখা যাচ্ছে যে 2-3 মাস চলে যাবে, কোনো বেতন পাবেন না। মালিককে কবেন যে খাবার টেকা শেষ হয়ে গেছে, খাবার টেকা নাই, টেকা দেন। দিবি 100 টাকা। 100 টাকা কি মাস চলবেন? কিভাবে চলবে? এগুলা বাস্তবতা জানার প্রয়োজন আছে, এগুলা বোঝার প্রয়োজন আছে। আমি সৌদি আরবে 1 বছর আমার পার হয়ে গেল, কিছুই যে বুঝিনি, কিছুই যে দেখিনি তা কিন্তু না। আশপাশের মানুষগুলোর যে কান্না, যে হাহাকার, মানুষ যে একটা কাজের জন্য কি পরিমাণ আত্মনাদ করে যে ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন, এগুলা মাথায় রাখতে হবে জিনিসগুলা, এগুলা বোঝা লাগবে। আসলে বাস্তবতা কেউ কয় না ভাই। প্রবাস মানেই টাকা, সুখ, শান্তি, বিলাসিতা। আসলে না। কার জন্য বিলাসিতা, কার জন্য সুখ শান্তি? যে ভালো পজিশনে আছে, যে ভালো অঙ্কের টাকা ইনকাম করতেছে তার জন্য, আপনার জন্য না। আপনি নতুন, না জানেন ভাষা, না জানেন পরিবেশ পরিস্থিতি, কোন কামে আসলে পরে আপনি ভালো কাজ পাবেন। সব মিলায়া মাথা ঠান্ডা রাখুন, আর প্রবাসে আসার আগে 10 বার ভাবুন আসলে কি আপনার জন্য এই প্রবাস যোগ্য কিনা। যদি ভয় না করেন যে বাপের অহরহ টেকা আছে, 5 লাখ গেলে কি হবে, 6 লাখ গেলে কি হবে, কোনো সমস্যা নাই, তাহলে চলে আসুন। প্লেনে তো চড়া হবে, বিমানে তো ওঠা হবে, একবার তো ঘোরা হইলি, সমস্যা নাই। আপনারা সবাই সব পরিবেশে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আমি প্রবাসী রবিউল। যদি আমার এই কথাগুলো আপনাদের মনে দাগ কাটে,
বা এর মধ্যে থেকে যদি কোনো কথা আপনার সত্যতা মনে হয়, তাহলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন। আপনাদের ভালোবাসা আমার প্রতি, আমি চাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করেন। আমাকে আরো এমন সত্য কিছু কথা তুলে ধরার জন্য আমাকে সাপোর্ট করেন। নিত্য নতুন ভিডিওর জন্য আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।